হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। মাংসের পাতলা ঝোল ঘরোয়া পদ্ধতিতে। মাংসটা ধুয়ে রেডি করে নিচ্ছি, দেখেই নিলে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো কুচি সব রেডি করে নিলাম। মাংসের মশলা, এবারে এই বাটা মশলাগুলো মাংসের মধ্যে মাখিয়ে দেবো। দেখো, মাংসটার মধ্যে হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার যার যতটা যেরকম মাংস হবে ততটা পরিমাণ মশলা দিতে হবে, নুনটাও তোমরা সেটা ততটাই দেবে। দেখো, ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে, নাহলে মাংসের স্বাদ হবে না। দেখো, আলুটা ভেজে তুলে নিয়েছি, তেলটা দিয়ে দিলাম আরেকটু, দিয়ে তেলটা গরম হতে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু লাল লাল হয়ে উঠতে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজবার জন্য নাড়াচাড়া করছি। দেখো, পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবারে টমেটো কুচি আর লঙ্কা বাটাটা যে দেওয়া বাকি ছিল ওইটা আমি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। দেখো, আমি নাড়াচাড়া করতেছি। ওইটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে নেব। দেখো, আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবারে আমি মাংসটা দিয়ে দেবো, মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর মশলার জলটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাংসটা একটু হালকা সিদ্ধ হয়ে যেতে আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, দিয়ে জল ঢেলে দিলাম। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ভালোভাবে। দিয়ে আমার টকবক করে ঝোল ফুটছে, আমার মাংসের ঝোল রেডি। টাটা।